কেমন হলো রে? আজ হলো একটা বছরের পরে আসলো রোজা। রোজার মাস আসার পরে এই মসজিদের ওই কোনায় এই কোনায় এইদিকে ওইদিকে মানে কোনো মানে জায়গা দেখতে না পরিপূর্ণ নাই, সব জায়গায় ভরপুর। এখন দেখি ওরে আল্লাহ, আমার সে মুয়াজ্জিন আমি খুঁজে পাই না। এখানে আমি কি করতে পারি? এখানে কপাল যদি না আসে আজকে দেখে যে খুঁজে সব বের করবো। এই গ্রামের মধ্যে কই কিনা কোন জায়গায় আছে সব বের করবো, গ্রামকে আশপাশ তো সব জায়গা দেখতে পারবো। তারা দেখতেছে কি করা যায়। সামনে নেমে রয়েছে শিগগির মার। আরে আমার নক ডাউন করে দিল। রিভাইভ দিয়েছে দ্রুত মার। আরে নক হয়ে গেলাম। কি নামাজ কালাম পড়া বন্ধ করে দিয়েছিস? তুই যে নামাজ পড়তে যাস না, রোজা রমজান মাস চলে গেল। তুই কি কাজটা করলি? কদিনে বিয়ার র্যাঙ্কের মধ্যে ছিলাম আর নামাজ কালাম তো আমি পুরো রমজান মাসে সব কামাই নিয়েছি। এই 11 মাস আমি গেম খেলে কাটাই দিই। তুই কাজটা করলি আমি র্যাঙ্কেতে 30-40 মাইনাস হয়ে গেলাম। এ ভাই, তুই এই জায়গায় গেম খেলছিস, ইমাম সাহেব সবার খুঁজে বেড়াচ্ছে। এগুলোতে ইমাম সাহেব আসলে তো নামাজ পড়তে যাবেন, তুই পলা দেবি। আসো আমার তো দেখার টাইম আছে না। আমি এখন এই বছর পুরো গেম খেলে কাটাবো নিয়ত করে গেম খেলবো। যে আসো আমার তো দেখার টাইম নেই। এনিমি জেলা এখানে খেলা আছে না, খালি খেলা করতে দরকার পড়লে। এই ওইটা ডানে নেমে আছে, মার জোরে মার। কাজ কর, লোকজন দিকে ফেলবেন, তাড়াতাড়ি কাজ না করে। এ ভাই, উতরে তো পলা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। রমজান মাসে সব বড় সব তোদের বাচ্চা খামে নিয়ে হইলো, এখন একটা খোঁজ থাকে না। কিন্তু দেখলাম হাত পাটা দাব ধরে নিয়ে আইলো মূর্তি। এই শালা বাবা তুই যে একলা বাড়িস নাকি? তোর কি বলো? এই শালা তুই একলা বাড়িস? ওখানে কি মারামারি বেঁধে গেছে নাকি? কি হয়েছে রে? হ্যাঁ, নামাজ পড়তেছে সুন্দর পাল মারামারি করতেছে। আরে মারামারি কে বুঝলে তো? আমার লোক কি হয়েছে কি গো তোমাকে? আমি বাড়ি ছিলাম, আমার দেখে নিয়ে আসলো, কি কিছু তো বুঝলাম না কাহিনী। কোনটা কি মেটা মেটা হয়ে যাচ্ছে তোমাকে? রমজান মাসে এই যে এখানে যেগুলো দেখছেন সবাই ধরে নামাজ কালাম পড়ে 5 ওয়াক্ত আল্লাহর রহমতে রোজা কালাম সবকিছুই করে, নামাজ কালাম রোজা সব রাখে। এবং কি মসজিদের অবস্থা দেখছিলেন, আমাদের মসজিদ 2 তলা কিন্তু এখন হয়নি, কিন্তু ছাদ দিয়ে সাইড দিয়ে সব জায়গায় ঘুরে যায়। এখন হয়েছে কি, সকালবেলা আমি এসে দেখি ফজরে কোনো মুসল্লি নেই, দুপুরে নেই, আসরে নেই, মাগরিব নেই, এরকম করে 1 দিন 2 দিনে অনেক দিন হয়ে গেল। কিন্তু এখন দেখেন খেয়াল করি আমার মুয়াজ্জিনও ঠিক মতো আসেন। সেদিন আমি গেলাম তো দেখলাম তুমি যাও তো। হ্যাঁ ওইটাই তো। এখন ওই কথার জন্য এখন আমি ভাবলাম যে যেহেতু এটা আমাদের নামাজ কালাম পড়তে হবে, সবকিছু করতে হবে, শুধু তো ওই রোজার মাসে করলে তো হবে না, নামাজ তো 5 ওয়াক্ত ফরজ। এখন এই জন্য ওদের আমি ভাবলাম যে আজকে একটু যাই, যে ধরে নিয়ে আসে নামাজ কালাম পড়ায়। তো ওই মুহূর্তে আমি যখন গিয়েছে দেখে একজন গেম খেলছে, একজন কাজ করছে, একজন ঘুরে বেড়াচ্ছে, একজন আম পাড়ছে, একজন চুরি করছে। তা তখন আমি একটু জেনে একটু কি করিস কি একটু তাড়াতাড়ি গেছি, দৌড়িয়ে গেছি, দৌড়ের পর জেনে একজন ধরে নিয়ে আসছি। ওরকম করে এক এক করে অনেক বেশ কয়েকটা এদের সবাইকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে যখন নামাজ কালাম শেষ হলো তখন কিছু বললো না, সবাই ভালোভাবে নামাজ কালাম করলো। নামাজের পরে আমি তালা মেরে চলে আসছি, ওই মুহূর্তে তারা সবাই এলো মারামারি করছে। তো এই কাজগুলো করার পরে ধরেন হলো এই মুহূর্তে তখন কি করবো? এখন তো আমাদের গ্রামের তো এখন আপনি তো মাথা পিতা আপনার হিসাবে মানবে। কি হয়েছে তা তো বুঝলাম। হ্যাঁ। আবার কি হয়েছে দেখো বলছি তোমাকে, কি হয়েছে কি নিয়ে কেমন বলছি? ও নামাজ পড়তে আসে না, আমার আজে বাজে কথা কইছো না, আমার ভাত খাওয়া যায়। ওখানে কি করো মাতব্বা সাহেব? ও দেখলাম হুজুরের দাবড়ায় মনে করেন 2 কিলো দাবড়ায় কান্দে কই তুই নাই। সে কথাটা কইছি। তারপর আমি কেন নাম বাইছে এই চাতা এসে আমাকে ঢাক মতো বাড়িয়েছে। বাড়িয়ে দেখেন হাত পা একদম সুলে ফেলাই দিয়েছে। আমরা কি মনে করেন খুব বেতা লাগে। ও তোমার বাড়ি কোনে গো? ওই ছেলে পিলে মারছে, তুমি আরো টাকার দিকে মারামারি করছো, তুমি মিটিয়ে দিবা কি কি আরো জ্ঞানদাম করছো, তুমি সাহস কোনে পাই থাকো? বিষয়টা হচ্ছে মাতুবা সাহেব, মসজিদের সামনে থেকে ওরা মারামারি করতেছে, আমি ওই মাঠেতে কাজ করে আসতেছি, এসে দেখি এরা মারামারি করে সেই মেরে ফেলার মতো কায়দা। কি করব, আমারও রাগ হয়ে গেল, ধৈর্য দুটোর কষালাম ভাব করে। আমার বাড়ি শৈল বই, আমার শরীরে রাগ, আমার এলাকায় যে মারামারি হয় দিন দুপুরে লাগে,
মানুষ মার্ডার করে ফেলা যায়। ও উগার মারিয়েছে কি কারণে মারিয়েছে তুমি কে দেখেছো হাগো? ভাই ওগার মারামারি দেখে আমার আর মাথায় কাজ করেনি, আমার গায়ে যেরকম রাগ ধরেছে ধৈর্য ঢক করে ভিজে ছেড়ে দিছি, বাড়ি আমার শৈল যাও দেখে গেছে নিয়ে নাটা করে লাভ নেই, নিজেরাই মসজিদের লোক, মসজিদ ইমাম সাহেব আছে, আর তুমি একটু ভুল ভেজাভুজি করেছো, তুমি তো নত শিকার